কোমর ব্যথা কমাতে চান দ্রুত, তাহলে করুন এই ব্যায়াম। কিভাবে করবেন? প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন। এবার হাঁটু ভাঁজ করুন। ভাঁজ করে এবার দুই হাঁটু একসঙ্গে একবার ডান দিকে মাটি স্পর্শ করবে, তখন মাথা উল্টো দিকে থাকবে। আবার হাঁটু বাঁ দিকে মাটি স্পর্শ করবে, তখন মাথা ডান দিকে থাকবে। এভাবে ক্রমাগত করতে হবে 10 বার, 20 বার, 30 বার। আপনি যতবার পারবেন ততবার করবেন। তবে একভাবে করবেন না, বিশ্রাম করে করে ধীরে ধীরে করবেন, তাহলে ভালো উপকার পাবেন। এভাবে প্রতিদিন করুন, সকালে করুন, সন্ধ্যায় করুন, আপনার যখন সময় হবে তখনই করুন। তবে খালি পেটে করবেন না, একেবারে খালি পেটে ব্যায়াম করা ঠিক না। সকালে করলে সামান্য একটু জল বিস্কুট খেয়ে করতে পারেন, অথবা শুধু জল খেয়েও করতে পারেন। একটু হালকা কিছু খাওয়ার 15 মিনিট বাদে করতে হয়। আর যদি আপনি সন্ধ্যায় করেন, সন্ধ্যায় করা যায়, তখন তো পেট পুরোপুরি খালি থাকে না। আর বেশি রাত্রে করলে তার আগে অল্প জল খাবার খেয়ে করতে পারেন, তাতে ভালো সুফল পাবেন। আরেকটা কথা মনে রাখবেন, ব্যায়াম সবসময় খোলামেলা পোশাকে করতে হয়। ঢিলাঢালা পোশাকে করলেই ব্যায়াম ভালো উপকার পাওয়া যায়। আর একদম খোলা জায়গায়, সে আপনার বাড়ির ছাদে হোক, বারান্দায় হোক বা উঠানে হোক, যেখানেই করবেন। আর একই টাইমে আপনাকে করতে হবে। যদি সকালে করেন তাহলে প্রতিদিন সকাল করতে হবে, 7টায় করলে 7টায়, 8টায় করলে 8টায়, 9টায় করলে 9টায়। আবার ঠিক সন্ধ্যায়ও একইভাবে করতে হবে। সন্ধ্যে 7টায় করলে 7টায়, 8টায় করলে 8টায়, প্রতিদিন একই টাইমে করতে হয়। এছাড়া কোমর ব্যথা কমানোর আরও বিবিধ উপায় আছে। সন্দক লবণের পুলটিস করে গরম সেক করলে কোমর ব্যথা দ্রুত আরাম পাওয়া যায়। এছাড়া সঙ্গে সুষম আহার গ্রহণ করতে হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত তেল, ঝাল, মশলাদার খাবার এবং বেশি ভাজা পোড়া এগুলো বর্জন করলে ভালো হয়। তাহলে আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হজম ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন? কোমরের ব্যথা যন্ত্রণা কমবে দ্রুত। পুরাতন আঘাত লাগা কোমর ব্যথা কমবে দ্রুত। গ্যাসের সমস্যা কমবে। আপনার যদি পা কাঁপে, চলতে ফিরতে আপনি পড়ে যান, তখন এই সমস্যা কমে যাবে। তল পেটের চর্বি কমবে এবং ভুঁড়ি কমবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।